আমরা চেষ্টা করছি যে বাংলাদেশকে একটা ব্রডার ইকোনমিক এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আমাদের বাংলাদেশের ইকোনমি টেক অফ করে। আমরা প্রায় 2 সপ্তাহ হলো আমরা কারেন্সি ফ্লোট করা হয়েছে বাংলাদেশের এই ফরেন এক্সচেঞ্জ যে এবং দেখেন টাকা কিন্তু কোনো ডিপ্রিশিয়েট হয় নাই। বাংলাদেশের যে রিফর্মটা সেটা সব জায়গায় একটা গুড সিগন্যাল দিয়েছে যে এর ইকোনমি খুবই ডিপ, গ্রোথের মোমেন্টামটা আসবে এবং বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, এটার একটা ইন্ডিকেশন। এবং মার্কেটে ডলার আছে, যে কেউ ভাবতে পারতেছেন যে যখন তখন ইম্পোর্টের কোনো রেস্ট্রিকশন নাই, সবাই আনছেন এবং সেটার রিফ্লেকশনটা আপনারা চিটাং পোর্টের ইম্পোর্টের ফিগারে দেখছেন। সেন্ট্রাল ব্যাংকের যে আমদানি রপ্তানির যে গ্রোথ ওইখানেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা আশা করছি যখন এই গভর্নমেন্টের মেয়াদটা শেষ হবে সেই সময় এফডিআই একটা বড় একটা জাম্প দেবে। এটার 2টা কারণ আছে। এটা একটা কারণ হচ্ছে আমরা চিটাং পোর্টের আমরা ডিপ রিফর্ম করতে চাচ্ছি। চিটাং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাং পোর্টকে কাউকে দিচ্ছি না। চিটাং পোর্টের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন। সোফার আমরা তাদের কাছে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে এবং এই চিটাং পোর্টের যদি এফিসিয়েন্সি লেভেল আমরা অনেক দ্রুত ভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি, সেটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে। পুরো ওয়ার্ল্ডের এখন যে ট্রেডের যে একটা প্রোটেকশনিজম চলছে গ্লোবাল ট্রেডে, সেই জায়গায় আমরা একটা বেনিফিটের জায়গায় আছে, আমরা খুব দ্রুত এটা থেকে বেনিফিট পেতে পারি। তারা আসলে খুঁজছে যে তারা কোন দেশে গেলে তাদের এই ধরনের ট্যারিফ তাদের ফেস করতে হবে না, কোন দেশে গেলে তাকে লেবারটা লো কস্টে করতে পারবে। তো বাংলাদেশের চেয়ে বেটার ডেস্টিনেশন পুরো বিশ্বে এখন নাই। আমাদের চিফ অ্যাডভাইজার চাচ্ছিলেন বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার, কিন্তু ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার মূল শর্ত হচ্ছে যে আপনার পোর্টকে এফিসিয়েন্ট করতে হবে, পোর্টের এফিসিয়েন্সি অন্য মাত্রায় নিতে হবে। তো এই অন্য মাত্রায় নেওয়ার টেকনোলজি আমাদের নাই, আমাদের সেই নো হাউটা নাই এবং ওই ম্যানেজমেন্ট স্কিলটাও আমাদের তৈরি হয়নি। তো এটার জন্য আমরা বিদেশের সবচেয়ে বড় বড় কোম্পানির সাথে কথা বলছি, দুবাই পোর্ট ডিপি ওয়ার্ল্ডের সাথে কথা বলছি, এপি মুলার মার্কসের সাথে কথা বলছি এবং সিঙ্গাপুরের পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির সাথে কথা বলছি। এর ফলে যেটা হবে, ওরা যদি ম্যানেজ করেন তাহলে আমাদের পোর্ট এফিসিয়েন্সি বাড়বে। আর পোর্ট এফিসিয়েন্সির দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করেন, তারা তখন চিন্তা করবে যে ওকে দিস ইজ হাই টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ। শেখ হাসিনার সময় 100টা ইকোনমিক জোন করা হয়েছিল, কিন্তু সবগুলো পড়ে রয়েছে, মানে মহিষের বাথান হয়ে গেছে, কেউ আসছে না, তো ইনভেস্টররা আসতেছে না। এই ইনভেস্টররা না আসার মূল কারণ হচ্ছে আমার পোর্ট এফিসিয়েন্সি নাই। ইকোনমিক এই ব্রডার এই 3টা জায়গায় গভর্নমেন্ট খুব স্ট্রেস দিয়েছেন যাতে এই জায়গাগুলো খুব দ্রুত কাজ করে এবং আপনারা দেখছেন প্রত্যেকটা জায়গায় কাজ করছে। কারেন্সি ফ্লোট হয়েছে, এফডিআই আসা শুরু হয়েছে। এনবিআর এর 2 ভাগ করাটা এই গভর্নমেন্টের একটা প্রায়োরিটি, যে আমাদের ট্যাক্স কালেকশনটা সবসময় কম ছিল। এটার কারণ হচ্ছে আমরা প্রচুর ট্যাক্স এক্সেমশন দিয়েছি এবং ট্যাক্স কালেকশন সিস্টেমটা খুব ইনএফিশিয়েন্ট ছিল। ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় খুব ফোকাস দিয়েছেন, সেই আলোকেই কিন্তু এনবিআর কে 2 ভাগ করা হয়েছে। আমরা মনে করি যে ট্যাক্স কালেকশন বাড়বে। আমাদের দেশে আমরা সোশ্যাল স্পেন্ডিংটা বাড়াইতে পারতেছি না। এটার মূল কারণ হচ্ছে আমরা তো ট্যাক্স বেশি কালেক্ট করতে পারি না। প্রফেসর ইউনূসের যে ইকোনমিক রিফর্মস এর ওয়ান অফ দ্য মেজর পিলার হচ্ছে যে আমাদের ট্যাক্স কালেকশনটা বাড়াতে হবে। এটা ছাড়া বাংলাদেশে সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট স্পেন্ডিং আপনি করতে পারবেন না।